ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পেছনের গলিটা দিনের বেলাতেও অদ্ভুত। রাত নামলেই জায়গাটা যেন আরও সংকুচিত হয়ে আসে। হাসপাতালের পেছনে থাকা পুরনো ওয়ার্ড, ভাঙা কোয়ার্টার আর অর্ধেক বন্ধ থাকা মর্চুয়ারির মাঝখানে এই গলিটা দিয়ে রাতের শিফট শেষ করে অনেকেই দ্রুত হেঁটে যায়, কারণ এখানে দাঁড়ালে বুকের ভেতর অকারণ চাপ অনুভব হয়। রাফি ইন্টার্ন ডাক্তার, নতুন, সাহসী আর ভূতটুত তেমন বিশ্বাস করে না। এক রাতে ইমার্জেন্সি শেষ করে রাত 1:30টার দিকে সে বাসায় ফিরছিল। সাধারণত সামনে দিয়ে যায়, কিন্তু সেদিন ভীষণ বৃষ্টি, পানি জমে থাকায় সে শর্টকাট হিসেবে মেডিকেলের পেছনের গলিটা ধরল। গলির মাঝামাঝি আসতেই সে টের পেল চারপাশ অস্বাভাবিক নীরব। দূরে অ্যাম্বুলেন্সের সাইরেন শোনা গেলেও এই গলির ভেতরে শব্দ ঢুকছে না। হঠাৎ তার কানে এলো একটা মেয়ের কাশি। রাফি থমকে দাঁড়াল। এই সময়ে এখানে রোগী? সে চারপাশে তাকালো। আধো আলো এসে দেখতে পেল একজন মেয়ে হাসপাতালের রোগীর গাউন পরা, দেয়ালে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে, চুল ভেজা, মুখ ফ্যাকাশে। ডক্টর, আমার রিপোর্টটা কি দেখবেন? রাফির হাত স্বাভাবিকভাবেই এগিয়ে গেল। রিপোর্টটা ধরতেই সে চমকে উঠল। কাগজটা ভেজা নয়, বরং বরফের মতো ঠান্ডা। রিপোর্টের তারিখ দেখে তার বুক কেঁপে উঠল। 1998। রাফি কিছু বলার আগেই মেয়েটা ফিসফিস করে বলল, আপনারা বলেছিলেন আমি বাঁচব। পরের মুহূর্তেই আশেপাশের আলো নিভে গেল। গলিটা অন্ধকারে ডুবে গেল। রাফি অনুভব করল কেউ যেন তার শ্বাসের কাছাকাছি দাঁড়িয়ে আছে। ঠান্ডা একটা নিঃশ্বাস তার গায়ে লাগল। হঠাৎ পেছন থেকে একজন নিরাপত্তা কর্মীর গলা, স্যার, এখানে দাঁড়িয়ে কি করছেন? আলো ফিরে এলো। মেয়েটা নেই, রিপোর্ট নেই, রাফির হাত ফাঁকা। রাফি কাপা গলায় সব বলল। নিরাপত্তা কর্মীর মুখ শক্ত হয়ে গেল। স্যার, এই গলিতে রাতের বেলা কেউ দাঁড়ায় না, বিশেষ করে ওর মতো কেউ না। পরদিন কৌতূহল চাপে রাখতে না পেরে রাফি পুরনো রেকর্ড ঘাঁটল। 1998 সালের একটি কেস তার চোখে পড়ল। একজন নার্সিং স্টুডেন্ট, নাম রিমি, রাতের শিফটে হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। ভুল ইঞ্জেকশনে তার অবস্থা খারাপ হয়। তাকে পুরনো ওয়ার্ডের পাশেই রাখা হয়েছিল, কিন্তু ডিউটি ডাক্তার রিপোর্ট না দেখে সই করে দেয়। রিমি সেদিন রাতেই মারা যায়। মৃত্যুর স্থান মেডিকেলের পেছনের সেই গলি। এরপর থেকে মাঝে মাঝেই কেউ কেউ বলে রাতে এক মেয়ে রিপোর্ট হাতে দাঁড়িয়ে থাকে, ডাক্তারদের ডাক দেয়, বিশেষ করে নতুন ডাক্তারদের। সেদিনের পর থেকে রাফি আর কখনো ওই গলি দিয়ে যায় না। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো, রাত 12টার পর মাঝে মাঝে তার ফোনে একটি নাম্বার থেকে মেসেজ আসে, ডক্টর, আমার রিপোর্টটা কি দেখবেন? নাম্বারটায় কল দিলে শুধু হাসপাতালের মনিটরের মতো একটা বিপ বিপ শব্দ শোনা যায়। আর দূরে কোথাও মেডিকেলের পেছনের গলিতে কেউ এখনো দাঁড়িয়ে আছে, রিপোর্ট হাতে, একটুখানি আশার জন্যে। নিজের দায়িত্বে অবহেলা করলে তার ছায়া বহুদিন আমাদের পিছু ছাড়ে না।